ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির পেছনে ৬তলা ভবনটি ভাঙা হচ্ছে। সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে যাচ্ছে অনেকেই। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এমন চিত্র দেখা গেছে। এ সময় ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা হচ্ছিল। বেলা ১১টা পর্যন্ত বাড়িটির অনেক অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে পেছনের ওই ৬তলা ভবনে শত শত মানুষ ঢুকছেন। কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন, আর ভবনটির ভেতর থেকে হাতুড়ি নানা কিছু ভাঙ্গার শব্দ শোনা যাচ্ছে। ওই ভবন থেকে যেসব জিনিস নিয়ে যাচ্ছে এর মধ্যে বেশিরভাগই শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা আর বই রয়েছে। কেউ এসব বইয়ের কার্টুন নিয়ে বের হচ্ছিলেন, কারো কারো হাতে ছিল কয়েকটি করে বই। ভেতর থেকে ভাঙাড়ি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যার মতো করে নিয়ে যাচ্ছেন। স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজন করে নিচে ফেলতে দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলো রিকশা করে অন্যতে সরিয়ে নেন। যারা এসব লোহালক্কর নিচ্ছেন তাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বর ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। জুলাই গণহত্যাকে গত ৫ই আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণ অভ্যুত্থানে ৬ মাস ছিল গতকাল। এই দিন রাত ৯টায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার মন্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া অনেক ছাত্র জনতা অনলাইন অ্যাক্টিভিটিস ফেসবুকে ধানমন্ডির ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন।